এবার সীমান্তে সুরক্ষার দায়িত্বে ইসরো। বহিঃশত্রুদের হাত থেকে দেশের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পদক্ষেপ কেন্দ্রীয় সরকারে কৃত্রিম উপগ্রহের সাহায্যে সীমানার নজরদারি চালাবে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। পহেলগাম কাণ্ডের পর থেকেই সীমান্তে নিরাপত্তা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। এমনকি যুদ্ধ চলাকালীনও বারবার পাক সেনার সীমানা লঙ্ঘনে সমস্যায় পড়েছে বিএসএফ। এবার সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে ইসরোর মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগাতে উদ্যোগী হল ভারত সরকার। ভারতের 3 দিকে জল ও বাকি অংশ স্থল, যার সিংহভাগ পাকিস্তান বাংলাদেশ সীমান্তবর্তী। ফলে বেশিরভাগ সীমানা কাঁটাতারে ঘেরা থাকলেও দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে কাঁটাতারে সীমানা নির্ধারণ সম্ভব হয়নি। আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই বহিঃশত্রুরা ভারতে প্রবেশ করছে। বিশেষত জম্মু কাশ্মীরের পাহাড় ও ঘন জঙ্গলের মধ্য দিয়ে প্রায়শই জঙ্গিরা আশ্রয় নিচ্ছে দেশের অন্দরে। 24 ঘন্টার অতন্দ্র প্রহরীদের চোখে ধুলো দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করে চলেছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। এবার সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাকে আরও নিশ্ছিদ্র করতে ইসরোর উন্নত প্রযুক্তির সাহায্য নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কৃত্রিম উপগ্রহের সাহায্যে এই নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 18 মে মহাকাশে রিস্যাট 1B নামে একটি কৃত্রিম উপগ্রহ পাঠাতে চলেছে ইসরো। সি ব্যান্ড সিনথেটিক অ্যাপারচার রানার সহ একাধিক উন্নত মানের প্রযুক্তি ইনস্টল করা হয়েছে এই কৃত্রিম উপগ্রহটিতে, যার মাধ্যমে মহাকাশ থেকে একাধিক ডাইমেনশনে এই উপগ্রহটি যে কোনো অবস্থায় পৃথিবীর উপরিভাগের হাই ডেফিনিশন ছবি তুলতে সক্ষম হবে, যার মাধ্যমে স্পষ্ট ও পরিষ্কার ছবি দেশের নিরাপত্তা সংস্থার হাতে আসবে। প্রবল ঝড় বৃষ্টি, ঘন কুয়াশা, মেঘে ঢাকা অবস্থা কিংবা নিকষ অন্ধকারেও মহাকাশ থেকে পৃথিবীর উপরিভাগের স্পষ্ট ছবি তুলতে সক্ষম এই রিস্যাট 1B আগামী দিনে ভারতের সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বিক সুরক্ষা 100% নিশ্চিত করতে এই ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সীমান্তে মোতায়েন সেনাবাহিনী থেকে শুরু করে বর্ডার সিকিউরিটি ফোর্সের খুব সহজেই নজরে আসবে এবং পিন পয়েন্ট অ্যাকুরেসিতে তারা জানতে পারবে কোন জায়গা থেকে ইন্ট্রুডার্সরা এই ভারতের বুকে প্রবেশ করছে, যা তাদের নিকেশ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে। ক্যামেরায় কল্যাণের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।